আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজ 5 মে 2024। আজ সারাদিন মার্কেট একটা ইতিবাচক ধারায় ছিল এবং মার্কেটটা শেষও হয়েছে একটা ইতিবাচক ধারা নিয়ে। 76 পয়েন্ট প্লাস নিয়ে মার্কেটটা শেষ করেছে। টার্নওভার হয়েছে 817। তো সব দিক বিবেচনায় মার্কেটটা কিন্তু একটা বেশ ভালো একটা অবস্থানে রয়েছে। আমাদের বিনিয়োগকারীদের যে একটা হাঁসফাঁস অবস্থা দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা কিছুটা হলেও একটা স্বস্তির জায়গায় আসতে শুরু করেছি। আমি বলবো না যে একেবারে আমরা চলে এসেছি, কারণ আসলে মার্কেট কিন্তু পড়েছে প্রায় 800 পয়েন্টের মতো। তো সেই 800 পয়েন্ট থেকে এখন যে কয়েক পয়েন্ট উঠলো, তাতে আসলে আমাদের বিনিয়োগকারী যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদের কিন্তু এই আগের অবস্থায় এখনো শেয়ারের প্রাইসগুলো যায়নি। তবে ভালো যে ওঠা শুরু করেছে, মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে। ইনশাল্লাহ এই ধারাটা অব্যাহত থাকবে, এটাই আমরা কামনা করি। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে ভিডিওর পুরো অংশটি দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকেন, তবে আপনাকে এই ভিডিওর উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আসলে মার্কেটটা যে উঠছে আর বেশ কিছু ভালো ভালো খবর আসছে বলে কিন্তু মার্কেটের এই ধারায় অব্যাহত রাখছে। তো আমরা কি কি ভালো খবরগুলো এসেছে মার্কেটে, সেই খবরগুলো একটু জানার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে। ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে আসার জন্য। তো আমরা প্রথমেই আমাদের যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট সামারি, সেই সেগমেন্টে চলে যাচ্ছি। জি, মার্কেট সামারিতে আসলে আমরা আজ যেটা ঠিক ইন্ট্রোতেও বলছিলাম যে আজ 5 তারিখ 2024 মে মাসের। তো আজ কিন্তু মার্কেট একটা ইতিবাচক ধারায় ছিল সারাদিন ভর, এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা ক্লোজ হয়েছে কিন্তু 76 পয়েন্ট মাইনাস প্লাস নিয়ে, এবং টার্নওভার হয়েছে 817। সো টার্নওভার এবং আমাদের যে ইন্ডেক্সের যে ঊর্ধ্বমুখী যে এটা সব দিক দিয়েই ভালো, এবং আগের দিনও কিন্তু প্লাস ছিল। আগের দিন 2 মে 30 পয়েন্ট প্লাস ছিল, টার্নওভার হয়েছিল 710। তো সব দিক দিয়েই মার্কেট একটা ভালো একটা অবস্থানে রয়েছে এখন। আমরা যদি দেখি যে আজকে কিন্তু গেইনারের পোর্শন কিন্তু ছিল প্রায় 63%, লুজার ছিল 25% এবং আনচেঞ্জ ছিল মাত্র 10%। তো আজকে একটা বিরাট বড় অংশই কিন্তু 63%ই কিন্তু গেইনার ছিল, মানে প্রায় 262টা কোম্পানি কিন্তু আজকে পজিটিভ ট্রেন্ডে ছিল। আমরা একটু দেখে নিচ্ছি যে টপ গেইনার কারা রয়েছিল আজকে। প্রথমেই যদি দেখি যে টপ গেইনারে অলটেক্স ছিল, ফেকডিল ছিল, ফুয়াং সিরামিক ছিল, তারপর হচ্ছে গিয়ে গেল ছিল, বিডি থাই, এগুলো কিন্তু সবগুলোই 9% করে বেড়েছে আজকে। তারপর প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, ওয়াইম্যাক্স, বিডি পেইন্ট, ফারিস লাইফ। তো এগুলো ছিল টপ গেইনারে। আজকে টপ লুজারটাও দেখে নেই। এই ভালো মার্কেটও কিন্তু কিছু কিছু শেয়ার খারাপ পারফর্ম করেছে, তবে বেশিরভাগই দেখতে পাচ্ছি প্রথম দিক থেকে যারা রয়েছে এগুলো ওই এসএমই প্ল্যাটফর্মে, বিডি ল্যাম, হামি, তারপর হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ড আছে কিছু, সিএপিএম। আমরা একটু দেখে যাই টপ ভলিউমের দিকে। টপ ভলিউমে ছিল এনআরবি ব্যাংক, মালিক স্পিনিং, গোল্ডেন সন, ওয়াইম্যাক্স, এবি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা। আমরা একটু দেখতে যাচ্ছি সেক্টর ওয়াইজে দেখতে পাচ্ছি সবচেয়ে প্রথমেই রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো কিন্তু আসলে তৃতীয় প্রান্তিকে দেখা যায় সবগুলোর ইপিএসই ভালো এসছে। এরপরে রয়েছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালায়েন্স, এরপরে রয়েছে ব্যাংক। আসলে আমরা দেখতে যাচ্ছি আজকে মার্কেটে কিন্তু কন্ট্রিবিউশন রেখেছে সবচেয়ে বেশি পজিটিভের দিক থেকে
পাওয়ার গ্রিড, ব্যাট বিসি, বিকন ফার্মা, বেক্স ফার্মা, জিপি, কোহিনুর। কোহিনুরটা বেশ ভালো বেড়েছে, অনেক দিন ধরে বাড়ছে। বিএসসি, রবি, রূপালী ব্যাংক, রেনেটা। আর যদি নেগেটিভ কন্ট্রিবিউশন রেখেছে আজকে মার্কেটে ওয়ালটন, ম্যারিকো, পূবালী ব্যাংক, রেকিট ভেঞ্চার, এগুলোই মূলত হচ্ছে কি নেগেটিভ কন্ট্রিবিউশন রেখেছে আজকে মার্কেটে। তো এই ছিল মোটামুটি বলা যায় যে আমাদের আজকের দিনের মার্কেট সামারি। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী যে সেগমেন্ট নিউজ আপডেট। তো নিউজ আপডেটে চলে যাচ্ছি এবং সেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে আজকের মার্কেটে ভালো হওয়ার কী ভালো ভালো নিউজগুলো এসছে আসলে মার্কেটে। তো ইনশাআল্লাহ আপনাদের আবার সাথে দেখা হচ্ছে আবার পরের যে সেগমেন্ট মার্কেট নিউজ আপডেটে, সেখানে আপনাদের সাথে সবার সাথে আবার দেখা হচ্ছে। প্রথমেই আমরা sharenews24.com-এ যাচ্ছি। sharenews24.com-এ আমরা শেয়ার বাজার যেই পোর্শনটা, সেই শেয়ার বাজারের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা এসেছে যে আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 9 কোম্পানি, আয় কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 8 কোম্পানি। 9 কোম্পানির বেড়েছে আর হচ্ছে গিয়ে 8 কোম্পানি কমেছে। লোকসানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 4 কোম্পানি, বড় উত্থানে 2 ডজন কোম্পানি, ক্রেতা শূন্য। এটা অবশ্যই একটা খারাপ নিউজ। শেয়ার কিনতে পারেনি 9 কোম্পানি বিনিয়োগকারীরা। সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা, সূচক উত্থানের নেপথ্যে 10 কোম্পানির শেয়ার, ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন, রোববার দর পতনের শীর্ষে 10 কোম্পানি। মোটামুটি অল ওভার সব দিক দিয়ে ভালো ভালো সব নিউজ দেখা যাচ্ছে মার্কেটের। আমরা আমাদের পরের যেই নিউজ পোর্টালটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। নিউজ পোর্টালটা প্রথমে রয়েছে sunbd24.com। সেখানে শেয়ার বাজারের যেই সেগমেন্টটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ এশিয়া জুড়ে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। আসলে এশিয়া জুড়ে শেয়ার বাজার আগে থেকে ঊর্ধ্বমুখী ছিল, সাথে এই 2-3 দিন শেয়ার বাজার বাড়াতে আমরা বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশও এর সাথে অংশগ্রহণ করলো। ব্লক মার্কেট লেনদেন 70 কোটি টাকা, দর পতনের শীর্ষে রূপালী ব্যাংক। তাছাড়া খুব বেশি নতুন নিউজ দেখতে পাচ্ছি না। আমরা আসলে আমাদের পরের যেই নিউজ পোর্টালটা রয়েছে সেটাই চলে যাচ্ছি। পরের নিউজ পোর্টালটা হচ্ছে গিয়ে অর্থসূচকে আমরা শেয়ার বাজার যেই অংশটা রয়েছে সেখানে দেখতে চাচ্ছি। এখানে এডিএন টেলিকমের নিউজটা এসছে, দর পতনের শীর্ষে এডিএন টেলিকম, দর বৃদ্ধি শীর্ষে ফার ইস্ট নেটিং, লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন। সূচকের উত্থান বেড়েছে লেনদেন। আসলে লেনদেনটা কয়েকদিন ধরে বেড়েই যাচ্ছে, এটা একটা ভালো পজিটিভ সাইন। সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা তারিখ ঘোষণা। মোটামুটি বলা যায় যে সব দিক থেকেই ভালো ভালো নিউজগুলাই বেশি প্রাধান্য পেয়েছে আমাদের নিউজ স্টক মার্কেটের যেসব পোর্টাল রয়েছে। পূবালী ব্যাংকের পর্ষদ সভা, সবই পর্ষদ সভার সূচক উত্থানে চলছে লেনদেন। 2 কোম্পানির পর্ষদ সভা, গ্রামীণ ফোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। এই নিউজগুলাই প্রাধান্য পেয়েছে আজকে নিউজ পোর্টালগুলোতে। আমরা এখন চলে যাব একটু আমাদের পরবর্তী যে নিউজ পোর্টালটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাংলা নিউজ আওয়ার 24.com। সেখানে দেখতে পাচ্ছি সেনা কল্যাণের বিষয়টি এসছে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে বোর্ড সভা তারিখ। তাছাড়া আজকে ব্লকে 36 কোটি টাকা লেনদেন, সূচক উত্থানে 10 কোম্পানির ভূমিকা, বাজারে ফিরছে সব শ্রেণীর বিনিয়োগকারী। আসলে যখন মার্কেট ওঠা শুরু করে তখন কিন্তু আবার আমাদের যেই বিনিয়োগকারী রয়েছেন তারা আবার ব্যাক করেন, তারা আবার আসেন, তারা আবার আশা দেখা শুরু করেন যে না, মার্কেট এখান থেকে ভালো হবে, ইনশাআল্লাহ মার্কেটটা সামনের দিকে ভালো এগিয়ে যাবে। এই আশা ভরসায় কিন্তু তারা এগিয়ে আসেন। দর পতনের শীর্ষে এডিএন টেলের খবরটা এখানে এসছে। উত্থানে ফিরছে দেশের শেয়ার বাজার, আজ লেনদেন শীর্ষে ওরিয়ন ইনফিউশন। তাছাড়া আর বোর্ড সভার নিউজগুলো রয়েছে। তো আমরা এখন আসলে আমাদের যে পরের যে নিউজ পোর্টালটা রয়েছে বণিক বার্তা, সেই বণিক বার্তায় চলে যাচ্ছি।
বণিক বার্তায় খুব বেশি কিছু নেই। প্রথমে যেটা আছে, আয় ও মুনাফা বেড়েছে অধিকাংশ তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির আয়টা বেড়েছে। এটা কি তারা একেবারে প্রধান নিউজ করেছে। ডেরিভেটিভস মার্কেট শুরু করার প্রস্তুতি নিচ্ছে ডিএসসি, লেনদেন বেড়েছে 28%। বসুন্ধরা পেপারের মুনাফা কমেছে 20%। আইডিএলসি ফাইন্যান্সের ঋণ মান AAA-তে গেছে। এনসিসি ব্যাংকের নিউজ এসছে যে 12% লভ্যাংশ ঘোষণা করেছে। পিটিএল অঙ্গ প্রতিষ্ঠানে ঋণ দেবে এডিবিও জায়গা। এই মূলত ছিল আসলে স্টক মার্কেট রিলেটেড নিউজগুলো, যেটা আমরা দেখলাম বণিক বার্তায়। আমরা আমাদের পরের যেই নিউজ পোর্টাল সেটাতে চলে যাচ্ছি, banglanews24.com-এ। শেয়ার বাজার নিয়ে তাদের, এটা অবশ্য আগেরই নিউজ ছিল যে আস্থা সংকট পুঁজিবাজার সুশাসন নিশ্চিতে কঠোর অবস্থানে বিএসসি। এটা আগেরই নিউজ, তো তারা আগের নিউজটাই এখনও রেখেছে। আসলে এখন পর্যন্ত নতুন আপডেট কোনো আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন চলে যাব আমাদের যে পরের যে সেগমেন্টটা রয়েছে, যে টুমরো মার্কেট প্রেডিকশানে, যেখানে আমরা একবার টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে সামনের দিন কেমন যেতে পারে মার্কেট তা নিয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছে আমাদের পরের যে সেগমেন্ট, টুমরো মার্কেট প্রেডিকশানে। টুমরো মার্কেট প্রেডিকশনে আমরা দেখছি ডিএসসি গ্রাফ। আমরা যেটা বলছিলাম যে একেবারে যখন বোলিং কার্ভের নিচে চলে এসেছিলো, তখন কিন্তু আমরা বলছিলাম যে 80% সম্ভাবনাই রয়েছে মার্কেট এখান থেকে উঠার। তো আমরা কিন্তু তাই দেখলাম, আসলে বোলিং কার্ভের নিচ থেকে কিন্তু মার্কেটটা এখান থেকে উঠে গেল। আজকে নিয়ে বলা যায় যে আসলে প্রথমে একদিন ছিল, তারপর মাঝখানে একদিন মাইনাস গেল। প্রথম দিন কিন্তু 100-র উপরে প্লাস করলো প্রথমে, তারপর একদিন মাইনাস করলো আবার 40-এর মতন, তারপর এবার ধীরে ধীরে 3 দিন প্লাস করেছে। তো বলা যায় যে পড়ে যাওয়ার পর 4 দিন মোটামুটি বলা যায় মার্কেট ভালো থেকেছে আসলে। তো আমরা দেখতে পাচ্ছি যে আরএসআইয়ের অবস্থাও কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো। আরএসআই চলে এসেছিলো আপনার হচ্ছে গিয়ে 23-এ চলে এসেছিলো, এখন কিন্তু আরএসআইটা আবার 45-এ চলে এসছে, অর্থাৎ 40-এর উপরে গেছে এখন। তো এখন আবার বোলিং কার্ভ থেকে সামনে যদিও অনেক বড় একটা গ্যাপ রয়েছে, কারণ মার্কেট আমি যেটা বলছিলাম যে 800 পয়েন্ট মতো মার্কেট আসলে পড়েছে। সেখান থেকে কিন্তু আমরা যদি এই 4 দিনের ইন্ডেক্স যোগ করি, তাহলে হয়তো দেখা যাবে যে খুব বেশি হলে পরে 120 থেকে 150-এর মতন যোগ হয়েছে মার্কেটে। তো এখনও আসলে অনেক দূর যাওয়া বাকি মার্কেটের। তো ইনশাল্লাহ মার্কেটটা এভাবেই সামনের দিকে এগিয়ে যাক, এই কামনাই আমরা করি। তো এই আশা ব্যক্ত করে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আরিফ আহমেদ। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সামনের স্টক মার্কেট আপডেট ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।